হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিব মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা ডিটেল নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আপনারা যারা ভোটার হন নাই, নতুন কীভাবে ভোটার হবেন, বা আপনার এলাকায় ভোটার নির্বাচন কমিশনের লোক এখনও যায় না কিন্তু আপনার ভোটার হওয়া দরকার, তো কীভাবে আপনারা ভোটার হবেন নতুনভাবে, সেটাই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ইন্ট্রোর পর। ক্লিক সাবস্ক্রাইবার বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন। তো অ্যাট ফার্স্ট আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ফর্মটা ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন দেখাচ্ছি আপনারা কীভাবে নতুনভাবে ভোটার হওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। অ্যাট ফার্স্ট আপনারা এই ফর্মটা ডাউনলোড করবেন। এই ফর্মটা ডাউনলোড করার পরে এখন কীভাবে ফিল আপ করবেন সেটাই আপনাদের দেখাচ্ছি। এই যে 1 নম্বর দিতে হচ্ছে আপনার ভোটার এলাকার নং, ঠিক আছে? এটা আপনার নির্বাচন, আপনি হয়তো যে এলাকায় থাকেন ওই এলাকার নাম লিখবেন, এবং 2 নম্বর ভোটার এলাকার নম্বর। এটা আপনি শতকরা অনেকেই জানেন না, তো এটা আপনি ফিল আপ করা দরকার নেই। এটা আপনি নির্বাচন কমিশনের যে আপনার যে উপজেলা অফিস আছে সেখানে আপনি গেলে ওরা এটা বসায় নেবে। তো আপনি ফিল আপ করবেন হলো 3 নম্বর, বাংলায় লিখবেন এখানে আপনার নামটা। হ্যাঁ, আপনার নামটা লিখবেন এখানে বাংলায়। এটা কোনটা? জন্ম নিবন্ধন অনুযায়ী অথবা মেট্রিক পাস সার্টিফিকেট অনুযায়ী এখানে আপনার নামটা লিখবেন, এবং ইংলিশে সেম সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধনে যেটা আছে সেম অ্যাডিজিটিস বড় হাতের অক্ষরে লিখবেন এখানে। তারপরে 5 নম্বরে আসি। 5 নম্বর হলো আপনার পিতার নাম। পিতার নাম লিখবেন। আর পিতার নাম পিতা যদি মারা যেয়ে থাকে তাহলে মৃত্যুর সালটা এই 7 নম্বর দেখেন, পিতা মৃত্যু হলে সালের উল্লেখ করবেন এখানে। আর পিতার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তো আইডি কার্ডের নাম্বার দিবেন এখানে, ঠিক আছে? 17 সংখ্যার নাম্বার, অথবা যদি 13 সংখ্যা হয় তাহলে 13টাই লিখবেন, সমস্যা নেই। 13টা হলে জন্মসাল যোগ করে লিখবেন এখানে। হ্যাঁ, এখন যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি স্মার্ট কার্ড হয়ে থাকে, স্মার্ট কার্ডে আমাদের নাম্বার হলো 10টা, তো 10টা এখানে লিখবেন, কোনো সমস্যা নেই। যদি আইডি কার্ড করছে কিন্তু হারিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার এলাকার যে ভোটার লিস্ট আছে, ভোটার লিস্টে ভোটার নাম্বার আছে এটা 12 সংখ্যার, এই 12টা এখানে লিখে দিবেন। মার নামটাও লিখবেন আপনার, ওই যে আপনার জন্ম নিবন্ধন বা সার্টিফিকেটে যেভাবে মার নাম আছে সেম এটা লিখবেন, ঠিক আছে? এবং মাতার যদি আইডি কার্ড থাকে আইডি কার্ডের নাম্বারটা লিখবেন, 10 সংখ্যার হোক, 13 সংখ্যা হোক, অথবা 17 সংখ্যা হোক, সবগুলো এখানে লিখবেন। 13 সংখ্যা হলে 13 সংখ্যা লিখবেন, 17 সংখ্যা হলে 17, 10 সংখ্যা হলে 10 সংখ্যা। যার যদি আইডি কার্ড না থাকে বা করছে বা হারিয়ে ফেলছে, সেক্ষেত্রে আপনার ভোটার নাম্বারটা লিখতে হবে এখানে। ভোটার নাম্বারটা কোথায় পাবেন? ভোটার নাম্বারটা আপনার যে এলাকা, যে ওয়ার্ড, ওখানে আপনার যে মেম্বার আছে মেম্বারের কাছে পাবেন, অথবা না হলে আপনার চেয়ারম্যানের কার্যালয়ে গেলে ওয়ার্ড ওয়াইজেই আপনি ওখান থেকে আপনার নাম্বারটা দেখে ভোটার লিস্টে বা আপনার মার যে ভোটার লিস্টের নাম্বারটা আছে ওটা দেখে এখানে লিখে নেবেন। আচ্ছা, আরেকটা কথা হলো 11 নম্বরে যে দেখেন, আপনার যদি স্বামী বা স্ত্রী হয়ে থাকে, আপনি যদি মেয়ে হন তাহলে স্বামীর নাম এখানে লিখবেন, আর আপনি যদি ছেলে হন তাহলে স্ত্রীর নাম এখানে লিখবেন, যদি থাকে, না থাকলে দরকার নেই। সেম অ্যাজ ইট ইজ স্বামী বা স্ত্রীর যদি কোনো ন্যাশনাল আইডি নাম্বার থাকে সেটা লিখবেন এখানে, ঠিক আছে? আর স্বামী বা স্ত্রী মৃত হলে মৃত্যু সাল লিখবেন এখানে, ঠিক আছে? এবার হলো আপনার জন্ম নিবন্ধনের 17 সংখ্যা। আপনি যে অনলাইনে জন্ম নিবন্ধন করছেন, এখন আপনারা জানেন যে সবগুলা জন্ম নিবন্ধনই অনলাইন, তো অনলাইন করতে হবে। তো অনলাইন জন্ম নিবন্ধনের নাম্বার 17টা হয়, তো 17টা এখানে লিখবেন, এবং জন্ম তারিখটা, জন্ম নিবন্ধন অথবা যে জন্ম তারিখটা আছে সেটা এখানে লিখবেন। জন্মস্থান মানে জেলা, কোন জেলা আপনি জন্মগ্রহণ করছেন সেটা এখানে লিখবেন। আপনার লিঙ্গ কি, যদি আপনি পুরুষ হয়ে থাকেন পুরুষের টিক চিহ্ন দিবেন, মহিলা হলো মহিলা। যদি বিবাহী হয়ে থাকেন, বিবাহ করে থাকেন তাহলে বিবাহিত টিক চিহ্ন দিবেন, আর যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে অবিবাহিত টিক চিহ্ন দেবেন। এই যে অবিবাহিত, এই বিবাহিত। আচ্ছা, এবার হলো 19 নম্বর লোকবে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা আপনি যদি থাকে দিবেন, আর তা হলে দেওয়ার দরকার নেই। পেশা, আপনি পেশায় কী করেন? স্টুডেন্ট হলে স্টুডেন্ট যেই কাজ করেন ওইটা আপনি 20 নম্বর কলমে লিখে দিবেন। যদি আপনি কোনো শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এখানে এই যে দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী এবং অন্যান্য যেটা লিখে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? 22 নম্বর হলো শনাক্তকরণ চিহ্ন, মানে আপনার কোনো যদি জন্মগত কোনো দাগ থেকে থাকে শরীরে বা কোনো অংশ আপনার চিহ্ন থাকে, তো সেটি চিহ্নটা এখানে লিখে দিবেন। আর 23 নম্বর অবশ্যই আপনার রক্তের গ্রুপ লিখবেন। রক্তের গ্রুপটা খুবই জরুরি, কারণ আমরা অনেক ক্ষেত্রে আইডি কার্ড সহ যদি আপনি কোনো জায়গায় আপনি অ্যাক্সিডেন্ট হন, কোনো রক্তের দরকার হয়, তখন রক্ত টেস্ট করতে যদি আপনার অনেক সময় পার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি রক্ত টেস্ট করে থাকে অবশ্যই রক্তের গ্রুপ এখানে লিখে দেবেন। সেক্ষেত্রে আমরা আপনি অ্যাক্সিডেন্ট হলে রক্ত ব্যবস্থা খুব দ্রুত করা যায়, সেই জন্য আমরা রক্তের গ্রুপটা অবশ্যই লিখে দিব। এটা দেখেন, পিতা মাতা বা স্বামী স্ত্রী 2000 সালের পরে
2007 পরে মৃত্যুবরণ করে থাকলে ফর্ম 12 নম্বর পূরণ করতে হবে। এবার এটা আপনার ফিল আপ করা দরকার নেই, নির্বাচন কমিশন ওনারা ফিল আপ করবে, আপনি লিখবেন এটা। 24 নম্বর বর্তমান ঠিকানা লিখবেন বিভাগ, জেলা, থানা এবং সিটি কর্পোরেশন যদি হয় সিটি কর্পোরেশন টিকচিহ্ন দেবেন, যদি পৌরসভা পৌরসভা, ইউনিয়ন হলে ইউনিয়ন টিকচিহ্ন দেবেন এবং ক্যান্টনমেন্ট বোর্ড হলে ক্যান্টনমেন্ট বোর্ডের নাম টিকচিহ্ন দিয়ে এখানে নাম লিখে দিবেন এবং ওয়ার্ডের নাম্বার লিখবেন এখানে। এখানে হলো মৌজা এবং গ্রাম, রাস্তা বা নাম্বার থাকে, যে ঠিকানাগুলো থাকে আমাদের ওটা লিখবেন, বাসা নাম্বার লিখবেন, ডাকঘর দিবেন এবং পোস্টকোড অবশ্যই লিখবেন এখানে। এবার স্থায়ী ঠিকানা 25 নম্বর। 25 নম্বরটা স্থায়ী ঠিকানা আপনি লিখবেন, আপনি যেখানে জন্মগ্রহণ করছেন সেটাই আমরা স্থায়ী ঠিকানার বর্তমান ঠিকানা যেখানে লিখবেন। তো সেই ম্যাজিডিসি বর্তমান ঠিকানার মধ্যে স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, থানা এগুলো লিখবেন এবং পোস্টকোডটা কিন্তু অবশ্যই দিবেন। 3 যদি থাকে, 3 নাম্বার যদি থাকে সেটা লিখবেন, তখন এই ড্রাইভিং লাইসেন্স যদি থাকে লিখবেন, পাসপোর্ট নাম্বার যদি থাকে তাহলে লিখবেন, আর টেলিফোন নাম্বার অবশ্যই দিবেন। টেলিফোন নাম্বার যদি থাকে দিবেন, নাহলে মোবাইল নাম্বারটা দিবেন এখানে। আর আপনি কোন ধর্মাবলম্বী সেটা লিখবেন এখানে, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অন্যান্য যদি থাকে। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ, আপনি যদি 25-26 বছর হয়ে থাকে তাহলে আপনি কেন ভোটার হন নাই বা কেন বাদ পড়ছেন সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপরে 33 নম্বর দেখেন, আবেদনকারী প্রত্যয়নপত্র, মানে আমি শপথ করতেছি যে আমি বাংলাদেশের নাগরিক, এই মর্মে নাগরিক, এই ফর্মে বর্ণিত তথ্য ও আমার জ্ঞান ও বিশ্বাস মধ্যে সম্পূর্ণ সত্য। আমি বর্ণিত ভোটার এলাকায় ব্যতীত অন্য কোনো ভোটার এলাকায় তালিকায় আমার নাম অন্তর্ভুক্তি নাই, এই ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্ম পূরণ করি নাই, এই শপথ করে আপনি এখানে একটা যদি স্বাক্ষর দিবেন অথবা টিপসই দিবেন। এবার শনাক্তকারীর ন্যাশনাল আইডি নাম্বার, শনাক্তকারী ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেবেন। তথ্য সংগ্রহকারী ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, এটা ওরাই ফিল আপ করবে, আপনি ফিল আপ করার দরকার নেই। সুপারভাইজার আইডি নাম্বার ওরাই ফিল আপ করবে। যাচাইকারীর নাম, এটা নির্বাচন কমিশন ফিল আপ করবে, আপনি কোনো ফিল আপ করার দরকার নেই এগুলা, ঠিক আছে। তো এটা ফিল আপ করে আপনি আপনার নির্বাচন যে এলাকায় ওখানে আপনি এটা জমা দিবেন। জমা দিলে আপনাকে এই যে দেখেন উপরে এই অংশটা নিবন্ধন স্লিপ, এই অংশটা আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখানে উপস্থিত তারিখ ও সময় লেখা থাকবে, ঠিক আছে। আপনার নাম থাকবে, নিবন্ধন কেন্দ্রের নাম থাকবে, তথ্য সংগ্রহকারী স্বাক্ষরের তারিখ থাকবে, এই স্লিপটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এটা নিয়ে রাখবেন এবং আপনার উপস্থিত তারিখ ও সময় অনুযায়ী আপনি ওখানে যাবেন, তখন আপনার আইডি কার্ডটা আপনি পেয়ে যাবেন। তো আপনারা এবার এটা ফিল আপ করার পরে কোথায় জমা দিবেন, এই যে দেখতেছেন আমার এই যে এখানে পুরো ঢাকার নির্বাচন কমিশন অফিসগুলো ঠিকানা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার উত্তরা, মিরপুর, এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে লিঙ্কটা ডাউনলোড করে নিয়ে আপনারা দেখতে পারবেন আপনারা কোন কোন জায়গায় জমা দিতে পারবেন এবং তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন। এই যে কর্পোরেট ফোন নাম্বারগুলো আছে এখানে, এটা হলো ঢাকার জন্য, ঠিক আছে। ঢাকা দেখতে পাচ্ছেন আপনারা, ক্যান্টনমেন্ট থানা, গুলশান থানা, এবং ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য এই যে লিস্টটা, ডিস্ট্রিক্ট বা উপজেলা থানা, কোথায় আপনি হয়তো মুন্সিগঞ্জ থাকেন, আপনি জানেন না কোথায় নির্বাচন কমিশন অফিস আছে, এই দেখেন মুন্সিগঞ্জে এই কটা আছে, গাজীপুরে এতগুলো আছে, মানিকগঞ্জে আছে, ঠিক আছে। এখান থেকে আপনারা লিস্ট দেখে ওখানে যোগাযোগ করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন। নতুন নতুন আপডেট আমরা নিয়ে আসবো, সাথেই থাকবেন। থ্যাংক ইউ।